নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 11ই জানুয়ারি 2026 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেটে। নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। দেখে নেব আজকে এই নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে। পাইকারি বাজার দর কি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে? এক কথায় বাজার কি আপের দিকে না ডাউনের দিকে রয়েছে? তার পাশাপাশি দেখব পেঁয়াজের আমদানি কেমন রয়েছে। বছরের শুরুতে যে মুড়িকাটা পেঁয়াজ উঠে থেকে তার পাইকারি বাজার কি একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে? তাছাড়া আপনাদের জানিয়েছি দিন যাচ্ছে আমদানিটা বাড়ছে, তো আজকেও দেখে মনে হয় কেমন রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চোখ রাখি মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। তো দেখতে পাচ্ছেন গাড়ি লোডের জন্য উঠে পড়ছে এখানে যে রসুনটা বিক্রি হলো। তো এখানে দেখতে পারবেন যে 20 লাট রয়েছে, কি সাইজ রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। সাইজে যদি কথা বলি, কিছু নর্মাল ক্যাট দেখতে পারবেন, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, দুই একটা লাডুও দেখতে পারবেন ছেটানো রয়েছে। আচ্ছা, কল বেরোনোর যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখতে পারবেন কম রয়েছে। দেখুন এখানে গোলদানার পাশাপাশি কিছু দেখতে পারবেন যে দেশি যে গঙ্গাজল রয়েছে সেটা কিন্তু মিক্স রয়েছে এর মধ্যে। আচ্ছা, পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে এখানে যে রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে 20 বস্তা রয়েছে, যেখানে 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। দেখে নেন এই যে 20 লাট রয়েছে, যেখানে সাইজ আপনাদের বলে দিয়েছি কি রয়েছে। সময় এই 7:16। আজকে নাজিরপুর মার্কেটের রসুনের বিক্রির গতিধারা যদি কথা বলি তাহলে একেবারেই দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে এক বস্তায় দেখতে পারবেন একটু ভালো সাইজের রয়েছে, যেখানে ফুল সাইজ আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, তাছাড়া এদিকে দেখতে পারবেন কিছু রয়েছে লাডুয়া গোটে। তো এক কথায় এখানে গড়ে কিছু কিনে নিল। তো কত বস্তা রয়েছে, কেমন রয়েছে, কোয়ালিটি যদি কথা বলি বেশ ভালো কোয়ালিটি দেখতে পারবেন। গাছ বেরোনোর যদি কথা বলি তাহলে একটু দেখতে পারবেন পরিমাণে বেশি রয়েছে। তাছাড়া কন্ডিশন কিন্তু ভালো দেখতে পারবেন রসুনের। পর্দা ফিনিশিং ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পারবেন। চলুন জেনে নিই আঙ্কেলের মুখে। কত বস্তা এসেছেন আঙ্কেল? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? হাজিপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 5000-এ। 5000 কুইন্টাল প্রতি, পার কিলো 50 টাকা। কি দাম চাইছিলেন? দিয়েছিলাম 6000। বাড়িতে আছে রসুন না শেষ? এখনো আছে। কত বস্তা হবে আর? আর 20 বস্তা হবে। 20 বস্তা মতো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনি দেখতে পাচ্ছেন, তো আজকের বাজারে বিক্রি হয়ে গেলে যেখানে 5000 কুইন্টাল প্রতি, যেখানে লাডুয়া এবং কিছু ফুল সাইজ আপনারা দেখতে পারবেন। 7:27। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো, যেখানে দেখতে পারবেন মাঝ বরাবর রসুন দাঁড়িয়ে থেকে সেখানে অসম্ভব রয়েছে আমদানি। বেচাকেনা যদি কথা বলি একেবারে ধীর গতিবেগে দেখতে পারবেন বেচাকেনা রয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো বস্তার মুখ আর খুলতে পারছে না। উপর থেকে আপনাদের জানিয়ে দেবো বেশিরভাগ আপনারা দেখতে পারবেন যেখানে কাট পিস টাইপের, যেখানে পর্দার পরিমাণ কম রয়েছে, সাইড কাটা রয়েছে। কল বেরোনোর যদি কথা বলে সেটাও পরিমাণে দেখতে পারবেন যে বেশি রয়েছে। তো দেখুন মালের কন্ডিশন খুব একটা ভালোর দিকে নেই এখানে, যেটা দেখতে পাচ্ছেন। চলুন জেনে নিই এখানে আঙ্কেল কত বস্তা এসেছেন? 10 বস্তা। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। কি দামে বিক্রি করলেন? 48 টাকা। 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800। কি দাম চাইছিলেন? 5500 চাইছি। বাড়িতে রয়েছে না শেষ? বাড়িতে নাই, শেষ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ আপনারা দেখতে পারবেন যে কাটপিস টাইপের রয়েছে। সাইজের দিকে আপনারা লাডু আবার কিছু ফুল গোট আপনারা দেখতে পারবেন রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 4800 টাকা কুইন্টাল প্রতি। সময় 7:32। এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু বড় ব্যবসায়িক রয়েছে নাজিরপুরে, সেগুলো কিন্তু নেমেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি দেখা যাচ্ছি, প্রথমেই আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বেশ বড় সাইজের রয়েছে বোম এবং ফুল সাইজ কিছু লাডুয়া গোট আপনারা দেখতে পারবেন। আচ্ছা, পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। ব্রাইটনেস তো সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারেন। টাইটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছি। কল বেরোনোর যদি কথা বলি সেটা কিন্তু পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে কম রয়েছে। তো চলুন জেনে এখানে দাদা ভাইয়ের কাছে। কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। কত বস্তা কিনলেন? 10 বস্তা। কি দামের মধ্যে কিনলেন? 6000 টাকা। 6000 কুইন্টাল প্রতি, পার কিলো 60 টাকা। কি দাম চাইছিল? পাটি তো 7000 7500 বলছিল। 7,500 কিনে হয়েছিল। আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুন? আমদানি খুব ভালো আছে। আচ্ছা, বাজারে যদি কথা বলি তাহলে কি একটু কম না বেশি? দিয়ে দিলাম গো। বাজারটা কি একটু কম রয়েছে না বেশি রয়েছে? আজকে একটু কমই আছে। একটু কম রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 10 বস্তা 6000 কুইন্টাল প্রতি। এখন সময় 7:39। তো দেখুন আশেপাশে যদি ঘুরিয়ে দেখাই আপনাদের ক্যামেরা তাহলে দেখতে পারবেন যে গ্রাহক মোটামুটি রয়েছে। বেশিরভাগ এখন দেখা যাচ্ছে নাজিরপুরে যত বড় ব্যবসায়িক রয়েছে তারা কিন্তু কেনাকাটায় নেমেছে, যে কারণে বেচা কেনার গতিধারা একটু বেড়েছে প্রথমের তুলনায়। এইবার আপনাদের সামনে যে রসুন আমি
আমি তুলে ধরতে আছি। প্রথমে আপনাদের জানাবো এখানে দেখতে পারবেন টোটালে 20 বস্তা রয়েছে। সাইজ কেমন রয়েছে এখানে দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড কিছু লাডুয়া ফুল আপনারা দেখতে পারবেন রয়েছে। আচ্ছা, কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটি দেখতে পারবেন। দেখুন সাইজে দেখে যদি কথা বলি, লাডুয়া ফুলের বোর্ডটা আপনারা বেশিরভাগ দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও মোটামুটি দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি তাহলে বস্তায় দেখতে পাচ্ছি পরিমাণে কম রয়েছে, যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে। আজকের বাজারে এখানে যে 20 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল স্ট্যান্ডার্ড লাডুয়া ফুল দিয়ে, যেখানে 65 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6500 টাকা। দেখে নিন ফ্রেন্ড, কিছু ভালো মানের কোয়ালিটি। এখন সময় 7:46। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে দিতে আছি, প্রথমেই আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে কিছু দেখতে পারবেন ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, দুই একটা আপনারা দেখতে পারবেন ফুল সাইজ রয়েছে। তো লাডুয়া গোড়টা কিন্তু আপনার পরিমাণে দেখতে পারবেন যে বেশি রয়েছে। তাই হোক, এখানে যদি রসুনের কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন বেশ ভালো লেগেছে। টাইটে যদি কথা বলি তাহলে অসম্ভব টাইট ফিট রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি সেটা কিন্তু পরিমাণে আপনারা দেখতে পারবেন যে কম রয়েছে। কল বেরিয়েছে প্রত্যেকটা বস্তায় আপনারা দেখতে পারবেন কম বেশি রয়েছে। তো চলুন জেনে নিয়ে এখানে আঙ্কেল আমাকে কত বস্তা নিয়ে এসেছেন? 8 বস্তা। কোথা থেকে এসেছেন? মোশমারি। কী দামে বিক্রি করলেন? 46 টাকা। 46 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4600। কী দাম চাইছিলেন? পেয়েছিলাম 5.5। বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা মোটামুটি রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়েছে যেখানে 46 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4600। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে দেশি গঙ্গা জলের রসুন রয়েছে। কি রসুন রয়েছে? দেশি গঙ্গা জলে দেখতে পারবেন। আচ্ছা, কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাবেন। সাইজের যদি কথা বলি, আপনাদের বলেছি যে গঙ্গা জলের রসুন খুব একটা বড় সাইজের হয় না। তো দেখুন ফ্রেন্ড, সাইজের দিকে চাপা হয় কিন্তু কোয়ালিটি বেশ ভালো হবে, কিন্তু একটাও কল বেরোনো দেখতে পারবেন না আপনারা এই রসুনের বদল। টাইটে যদি কথা বলি সেটাও ভালো টাইট রয়েছে। আজকের বাজারে এখানে যে গঙ্গা জলের রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল যেখানে 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। দেখুন ফ্রেন্ড, সুপার কোয়ালিটির কিছু গঙ্গা জলের রসুন দেখতে পারবেন যেখানে দেশি গঙ্গা জলের রয়েছে। বাজারে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে ডাউনের দিকে রয়েছে। 7:54। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন টোটালে 12 বস্তার রয়েছে। আচ্ছা, সাইজ এবং কোয়ালিটি কি রয়েছে? আপনাদের বলেছে নাজিরপুর মার্কেটে সব থেকে বেশি দেখা যায় গড় যে রসুনগুলো রয়েছে প্রত্যেকটা সাইজ বস্তার মধ্যে থাকে। আর দেখুন বাইনা মার্কেটে আপনার যে জানিয়েছি যেখানে আমদানিটা কম থাকে এবং তারা গ্রেডিং করে নিয়ে আসে নিজের হাতে, কিন্তু এখানে হয় না। এখানে অসম্ভব আমদানি দেখা যায় যেখানে এক কথায় ভরপুর আমদানি, কেউ ঘুরে যাবে না। যদি কেউ মনে করে যে আমি এত বস্তা নেবো সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায় এই নাজিরপুর মার্কেট থেকে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন কিছু ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, দু একটা আপনারা দেখতে পাবেন ফুল সাইজ রয়েছে। তো এই কন্ডিশনের রসুন রয়েছে। আচ্ছা, টাইটে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যে টাইট রয়েছে। আচ্ছা, পদ্মা ফিনিশিং যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে, খুব আর স্ট্যান্ডার্ড। যাই হোক, আজকের বাজারে বিক্রি হয়ে গেলে যে রসুনটা দেখতে পাচ্ছেন 53 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5300 টাকা। এখানে কত বস্তা রয়েছে? টোটালি 12 বস্তা দেখতে পারবেন। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজের আমদানি। একটু দেখাবো আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখতে পারবেন আজকে আমদানিটা অসম্ভব রয়েছে। গত হাটের তুলনায় ডবল দেখা যাচ্ছে আজকে আমদানিটা রয়েছে। এখন এই মুহূর্তে যে বেচাকেনা চলছে, মানুষ আতঙ্কে বেচাকেনা চলছে, কারণ গ্রাহক কিন্তু তেমন দেখতে পারবেন। এখন রয়েছে 6:45। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি এখানে দেখতে পারবেন নতুন মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি সেটাও দেখতে পারবেন বেশ ভালো রয়েছে। দেখুন, কিছু দেখতে পারবেন বেশ ভালো গঠনের রয়েছে, আবার দেখতে পারবেন আপনারা কাঠি পেঁয়াজও রয়েছে। তো এই কন্ডিশনে রয়েছে। এই কন্ডিশনে এক কথায় চাষি কিন্তু বাছাই করে নিয়ে আসেনি, যাই হোক সব কিন্তু মিক্স করে নিয়েছে। এই পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হয়ে গেলো যেখানে 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। কত বস্তা ছিল টোটালে এই মালটা আপনারা দেখতে পারবেন যে 16 বস্তা। মার্কেটে আজকে পেঁয়াজের চাহিদার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশ ভালো চাহিদা রয়েছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের বলবো মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলি দুর্দান্ত কালার দেখতে পারবেন, তার পাশাপাশি একেবারে দেখতে পারবেন যে বেজা টাইপের রয়েছে, কাঁচা একেবারে কাঁচা রয়েছে। তাছাড়া গঠনের যদি কথা বলি সুপার গঠনের কিছু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, গোটের যদি কথা বলি সেটা দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে। এক কথায় কিছু ভালো মানের পেঁয়াজ আপনারা দেখতে পারবেন যেখানে মুড়ি কাটা। তো দেখুন ফ্রেন্ড, কি দামে বেচা কেনা হলো সেটাই জানবো এখানে আঙ্কেলের মুখেতে। আঙ্কেল, খবর কি এখানে পেঁয়াজের? 11 টাকা দাম চাইলাম, 9 টাকা করে বিক্রি করলাম। বাংলাদেশে পাচ্ছে না, ভারতে খাচ্ছে না। বাংলাদেশে পাচ্ছে না, ভারতে খাচ্ছে না। এই যে মুড়ি কাটা পেঁয়াজ কি দামে বিক্রি করলেন? 9 টাকা পার কিলো। 9 টাকা বিক্রি করলাম। 9 টাকা পার কিলো। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো 9 টাকা করে বিক্রি হলো, কুইন্টাল প্রতি 900 টাকা এই পেঁয়াজ। আর বাংলাদেশের দাম আঙ্কেল কিন্তু সুপার একটা কথা বলেছে যেখানে বাংলাদেশ পাচ্ছে না আর ভারতে খাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, কত বস্তা নিয়েছিলেন? আমি আজকে 7 বস্তা নিয়েছি। 7 বস্তা নিয়েছিলেন। এখনো কত কাটা লাগানো রয়েছে মুড়ি কাটা? এমনি 2 বিঘা আছে এখন। 2 বিঘা রয়েছে, টুকটাক করে প্রত্যেক হাটে নিয়ে আসছেন, তাই তো? প্রত্যেক হাটে নিয়ে আসছি। তো আজকে বাজার কেমন রয়েছে? বাজার কি ডাউনের দিকে রয়েছে না একটু ভালো দিকে? একেবারে ডাউন। একেবারে ডাউনে রয়েছে। চাষি শেষ। তো দেখুন ফ্রেন্ড, লাস্ট কথা ছিল চাষি শেষ, বাংলাদেশে পাচ্ছে না, ভারতে খাচ্ছে না। এই পেঁয়াজ আজকে বিক্রি হয়ে গেল এই যে নাজিরপুর মার্কেটে যেখানে 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি
যেখানে 900 টাকা। বাংলাদেশ পাকিস্তান হাহাকার বেঁধে গেছে পেঁয়াজ নিয়ে, আর এদিকে ভারতের বাজারে দেখা যাচ্ছে পেঁয়াজ বিক্রি নেই। বুঝতে পারছেন, আমদানি যদি কথা বলি অসম্ভব আমদানি রয়েছে, ওইদিকে পাচ্ছে না আর আমাদের ভারতে খাচ্ছে না পেঁয়াজ। তো দেখুন এইবার আপনাদের দেখাবো কিছু স্পেশাল কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে একেবারে বিগ সাইজের যে পেঁয়াজটা সেটাই কিন্তু আপনারা দেখতে পারেন, একই সাইজের রয়েছে সব, কিন্তু বস্তায় বড় সাইজের যে পেঁয়াজ রয়েছে সেটা। দেখুন গোটের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন রয়েছে একটু 5 লেভেলের মুখটা দেখতে পারবেন, কিন্তু পেঁয়াজের কন্ডিশন বেশ ভালো রয়েছে। একটু দেখতে পাচ্ছি ড্রাই রয়েছে এখানে যে পেঁয়াজটা রয়েছে। কত বস্তা রয়েছে এখানে টোটালে দেখতে পারবেন 39 বস্তা রয়েছে। আচ্ছা কী দামে বেচাকেনা হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কিনলেন না বিক্রি করলেন? কিনলাম, কত বস্তা কিনেছেন? 4 বস্তা কিনেছি। কোথা থেকে আসছে? চাপড়া থেকে এসেছি। চাপড়া থেকে এসছেন। কী দামে কিনলেন এই পেঁয়াজটা? 10 টাকা করে কিনেছি, 12 টাকা বলেছিল, 10 টাকা করে কিনেছি। 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো যেখানে 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। তো দেখুন কিছু ভালো ভালো মানের রয়েছে, আর এখানে বড় সাইজ রয়েছে সেটাও কিন্তু 10 টাকা করে বিক্রি হলো দেখতে পারবেন। একই সাইজের আপনারা প্রত্যেকটা বস্তায় দেখতে পারবেন যে পেঁয়াজ রয়েছে। আর একবার বলবো সুপার কিছু সাইজ রয়েছে যেখানে 10। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমেই আপনাদের বলবো মার্কেটে কিছু সেরা কোয়ালিটির পেঁয়াজ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এতটাই সস্তা দামে বেচাকেনা হয়ে গেলো আপনাদের জানাবো যে কী দামে বিক্রি হলো, সাইজ, গঠন, এবং এখানে দেখতে পারবেন পুরোপুরি ড্রাই রয়েছে, 3টে রোদ খাওয়ানো রয়েছে। এতটা ভালো পেঁয়াজ দেখতে পারবেন আপনারা, সবই কিন্তু মুড়ি কাটা রয়েছে, যেমন কাটিং রয়েছে তেমন কিন্তু মুখ আপনারা দেখতে পারবেন। আজকের বাজারে বিক্রি হলো যেখানে 11 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1150 টাকা। কত বস্তা রয়েছে টোটালে দেখতে পারবেন যে 24 বস্তা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানকার যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1700 থেকে 1800 বস্তা দেখা দিয়েছে। গত হাটে যে আমদানি ছিল তার তুলনায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমদানি আরও বেড়েছে। যখনই দেখি বাজারটা ডাউনের দিকে চলে আসে তখনই দেখা যায় কৃষক দাদা ভাই এবং ব্যবসায়ীর কাছে যে রসুন স্টকে থাকে সেইগুলো কিন্তু তারা বার করে নিয়ে আসে। বাড়তি বাজারে দেখা যায় না যে তারা বার করছে, তারা বেচাকেনা করছে। তখন ভাবে যে আরও দাম বাড়বে, আরও দাম বাড়বে। এই ভুলটা আপনারা করবেন না। যখনই দেখতে পারবেন যে 2-1000 টাকা উঠে দাঁড়িয়েছে তাহলে সেই মকাই 20 বস্তা থাকলে আপনি 4-5 বস্তা বিক্রি করে দিন, বাদ বাকি বস্তা থাক। যখন ইচ্ছাই আছে একটু দাম বাড়লে তখন নেব। দেখুন সব ধরনের দাম নেওয়ার চেষ্টা করবেন। একবারে যে উঠতি বাজারে বিক্রি করে দেবেন সেই দামের আশায় থাকলে পারে। এই দেখুন এক হাট ভালো গিয়েছে, পরপর 2 হাট কিন্তু আবার ডাউনের দিকে চলে এসেছে রসুনের বাজারে। কারণ কি আমদানি কিন্তু ভরপুর দেখা যাচ্ছে, উপরের যে মোকাম রয়েছে সেখানেও কিন্তু জ্যাম রয়েছে, যে কারণে বাজারটা আবার ডাউন দেখা যাচ্ছে। যাই হোক এই বিষয় নিয়ে আমি বেশি গভীরে যেতে যাচ্ছি না। প্রথমে আপনাদের বলবো আজকে বেচাকেনার গতিধারা যদি কথা বলি প্রথম থেকেই স্লো রয়েছে মার্কেটে। আজকে যে রসুনগুলো ক্লিয়ার হলো, এত রসুন নাজিরপুরে যত বড় ব্যবসায়ী রয়েছে তাদের দৌলাতেই কিন্তু মার্কেটটা পুরোপুরি ক্লিয়ার হলো। মাথায় রাখবেন, ব্যবসায়িক না থাকলে কিন্তু আজকে ক্লিয়ার হতো না। তার পাশাপাশি যে ছোট যত ব্যবসায়িক রয়েছে এবং সাইকেল পার্টি রয়েছে তারাও কিন্তু কেনাকাটা ব্যস্ত ছিল। এক কথায় ধীরে গতিবেগে হলেও মার্কেটে যত রসুন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা কত বাড়লো কি কমলো? আজকে বাজার কিন্তু ডাউনের দিকে দেখা দিয়েছে, যেখানে কুইন্টাল প্রতি 700 থেকে 800 টাকা বাজারটা ডাউনের দিকে রয়েছে। মাথায় রাখবেন সর্বনিম্ন কী দাম রয়েছে, সর্বোচ্চ কী দাম রয়েছে। সর্বনিম্ন যদি কথা বলি 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000, 42 টাকা, 45 টাকা, 48 টাকা, 50, 52, 54, 55। এই 40 টাকা থেকে শুরু করে যে 55 টাকা পার কিলো, যেখানে কুইন্টাল প্রতি 4000 থেকে 5500 টাকা, এর মধ্যেই মার্কেটে আজকে 70% রসুন বেচাকেনা চলেছে। কতটা? 70% রসুন এই 40 থেকে 55 টাকার মধ্যে বেচাকেনা চলেছে। আর এই ঘরটাই সব থেকে বেশি বেচাকেনা রয়েছে। তার উপরে কি বিক্রি হয়নি? অবশ্যই বিক্রি হয়েছে। কিছু রসুন বিক্রি হয়েছে আর 57 টাকা রয়েছে, 58 টাকা রয়েছে, 60 টাকা রয়েছে, 62, 65। তো বাজার লেভেলে যদি কথা বলি তাহলে এই 40 থেকে 65 টাকার মধ্যে বাজার লেভেল রয়েছে, কিন্তু বেচাকেনার যে মূল রয়েছে সেটা 40 থেকে 55 টাকার মধ্যে বেচাকেনা। তার উপরে কি বিক্রি হয়নি? তার উপরেও বিক্রি হয়েছে। কিছু মার্কেটে স্পেশাল কোয়ালিটির পরিমাণ খুবই কম থাকে মার্কেটে, সেটা আপনাদের জানিয়েছি। কিছু 68 টাকা রয়েছে, কিছু 70 টাকা রয়েছে, আর কিছু 75 টাকাও গিয়েছে। 2-1 বস্তা আপনার মার্কেটে 3 বস্তায় ছিল, যেখানে 84 টাকা। তো ওইগুলো কিন্তু বাজার লেভেল নয়। 65-র উপরে যেগুলো বললাম আপনাদের সেটা কিন্তু বাজার লেভেল নয়, সেটা কিন্তু হাত বাসায় কিছু এসেছিলো, সেগুলোই বিক্রি হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, মালের কোয়ালিটির যদি কথা বলি সেটাও কিন্তু আজকে কিছু দুর্বল কোয়ালিটি দেখতে পাচ্ছি। কিছু ক্যাট রসুনের পরিমাণ বেশি রয়েছে, কিছু গড় মাল যেগুলো রয়েছে তার পরিমাণ বেশি রয়েছে, কিন্তু স্পেশাল মালের খুব একটা ভালো দেখা পাইনি এই নাজিরপুর মার্কেটে। তো সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বাজার কিন্তু 700 থেকে 800 টাকা ডাউনের দিকে রয়েছে। পাকিস্তান পাচ্ছে না, ভারতে পেঁয়াজ খাচ্ছে না, এমন একটা পরিস্থিতি চলে এসছে। এই যে বছরের শুরুতে যে মরিকাটা পেঁয়াজ উঠে থাকে সেটা কিন্তু ভরপুর আমদানি দেখা যাচ্ছে এখন নাজিরপুর মার্কেটে। তাছাড়াও কিন্তু ফুল ম্যাচুরিটি হয়ে গেছে, কৃষক দাদা ভাইরা দাম পাচ্ছে না বলে তারা কিন্তু এখনও তোলা শুরু করেনি। যাই হোক এক্সপোর্ট এখন কিন্তু দেখা যাচ্ছে না যে বাংলাদেশে যাচ্ছিল, সেটা কিন্তু হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশে মহামারীর কারণে এই আইপি পাস দিচ্ছে না এবং এই যে আমাদের মুড়ি কাটা যে পেঁয়াজ রয়েছে সেটা এক্সপোর্ট হচ্ছে না।
যদি এক্সপোর্টে এবং আইপি যদি পাস দিয়ে দিত তাহলে পরে এতদিন গাড়ি যাওয়া শুরু হয়ে যেত। দুঃখের সাথে জানানো যাচ্ছে সেটা কিন্তু এবছরে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেখা যাক সামনের দিন কি ঘটে। আজকে এই নাজিরপুর মার্কেটে যদি পেঁয়াজের আমদানি বলি তাহলে 700 থেকে 800 বস্তা দেখা দিয়েছে। কোয়ালিটি যদি কথা বলে বেস্ট কোয়ালিটির রয়েছে, তাছাড়া মুড়ি কাটার যে ম্যাচুরিটি সেটাও কিন্তু ভালো রয়েছে, কিন্তু সস্তা বাজার রয়েছে। একেবারে সর্বনিম্ন যদি কথা বলি তাহলে 8 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 800 টাকা, তার উপরে 900 টাকা কুইন্টাল প্রতি, কিছু 1000 টাকা কুইন্টাল প্রতি। 800 থেকে 1000 টাকা কুইন্টাল প্রতি যে বাজারটা রয়েছে এই বেচা কেনার সব থেকে মার্কেটে বেশি রয়েছে। কিছুটা রয়েছে 11 টাকা, কিছুটা রয়েছে 12 টাকা কুইন্টাল প্রতি, 1100 এবং 1200, তার পরিমাণ খুবই কম রয়েছে এবং মার্কেটে কিছু স্পেশাল কোয়ালিটি সেটাই বেচা কেনা চলছে। তার আগে বলবো আজকে যে বেচা কেনার গতিধারা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। তাছাড়া চাহিদার যদি কথা বলি এই মুড়ি কাটা পেঁয়াজের যে চাহিদা সেটাও কিন্তু ভালো রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবেন এটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।